হ্যালো বন্ধুরা, আমি পিনাকি। তোমরা দেখছো পিনাকি মাইজি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন এই ভিডিওতে কথা বলবো শুক্রবার ধারণা প্রোডাকশনের তরফ থেকে মিরাই যে সিনেমাটা রিলিজ হয়েছিল, সেই সিনেমাটা আমার দেখা হয়ে গেছে। সিনেমাটা কেমন লেগেছে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই 3 দিনে বক্স অফিস কিরকম কী কালেকশন করেছে সমস্ত কিছু এই ভিডিওতে কথা বলবো। এই চ্যানেল নতুন তাদের সাবস্ক্রাইব করে দিও, ভিডিওকে ভালো লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। দেখো মিরাই, যেটা হিন্দি ডাব ভার্সন ধারণা প্রোডাকশনের তরফ থেকে রিলিজ করা হয়েছে, এটা একটা তেলুগু ফিল্ম। আর আমরা যদি নায়ককে কে আমাদের হনুমান বলে যে মুভিটা এসেছিলো, সেই নায়কটাই হচ্ছে মিরাই সিনেমার নায়ক। এটাও একটা মাইথোলজিক্যাল স্টোরির উপরে বেস করে বানানো একটা সিনেমা। মাইথোলজিক্যাল স্টোরি প্লাস বর্তমান যুগের যা চলছে মিক্স আপ করে একটা সিনেমা তৈরি করা হয়েছে। খুব সীমিত বাজেটের সিনেমা, কিন্তু তুমি যখন এই সিনেমাটা দেখে বেরাবে তখন তুমি মাথায় হাত দিয়ে একটা কথাই চিন্তা করবে, এত কম বাজেটের সিনেমা এত সুন্দর ভিজুয়াল এফেক্ট কী করে করেছে, কিভাবে তারা এক্সিকিউট করেছে এত সুন্দরভাবে ভিজুয়াল এফেক্ট। যদি অনলাইনে সিনেমাটা রিভিউ বলি, জাস্ট পয়সা উসুল, ওয়ান অফ দ্য বেস্ট মুভি। যারা যারা দেখোনি তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, যাও মিরাই সিনেমাটা দেখো, তারপর তোমাদের ওপিনিয়নটা বলো। প্রথম কথা হচ্ছে সিনেমার যে স্টোরি সেটা বেশ কানেক্ট করবে তোমাদের সাথে। সেকেন্ড হচ্ছে এই সিনেমার যে কিছু কিছু ইমোশনাল পার্ট আছে সেটা খুব তোমাদের সাথে অ্যাটাচমেন্ট হবে। বিশেষ করে হিরোর যে ক্যারেক্টারটা আছে তার ক্যারেক্টারের সাথে তুমি নিজেকে খুব অ্যাটাচ করতে পারবে। সেকেন্ড হচ্ছে তো এটা বলে ইমোশনাল অ্যাটাচমেন্ট। থার্ড হচ্ছে সিনেমাটা দেখে তুমি ফুল এন্টারটেনমেন্ট মজা পাবে। আর ফোর্থ হচ্ছে এর ভিজুয়াল এফেক্ট, মানে ভিজুয়ালি সিনেমাটা দারুণ লেগেছে, দারুণ। আর ইন্টারভেল যে ব্লকটা আছে না ভাই, মানে ইন্টারভেল সেগমেন্টটা, সেটা ভাই টপ নচ হয়েছে। আর সিনেমার শেষ 20-30 মিনিট যেটা খুব তোমাকে কানেক্ট করবে। এর ফাইট সিকোয়েন্সগুলো যদি বলি, অ্যাকশানগুলো বেশ ভালো। দেখো কোনো সিনেমা যদি, যেটা অ্যাকশন সিনেমা হয়, তার যে নেগেটিভ ক্যারেক্টার থাকে মানে ভিলেন, সেটা যদি স্ট্রং না হয় না তাহলে সিনেমাটা ঠিক জমে ওঠে না। এখানে যে নেগেটিভ ক্যারেক্টারে আছে বা যে ভিলেন আছে তার ক্যারেক্টারটা বেশ সলিড একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে, সেই জন্য ম্যাচ আপটা খুব ভালো। তো মিরাই সিনেমাটা এক কথায় বেস্ট মুভি। ঠিক আছে, যা যা দেখো প্লিজ গিয়ে চেক আউট করো, দেখো, তোমাদের নিরাশ করবে না। সিনেমার স্টোরি ভালো, সিনেমাটা এন্টারটেনমেন্ট করবে তোমাদেরকে, ইমোশনাল অ্যাটাচমেন্ট হবে। আর ভিজুয়ালি দেখতে বেশ ভালো, বেশ ভালো, বেশ ভালো। আমার তো ভাই বেশ ভালো লেগেছে। আর যদি পাবলিক রিভিউর কথায় আসি, রিভিউ বেশ ভালো হয়েছে। এবার আসছি মিরাইয়ের বক্স অফিস কালেকশান। দেখো মিরাই ডে 1-এ ট্রেড ফিগার বলছে 12 কোটির ওপরে বক্স অফিস কালেকশান করেছিল, প্রায় 13 কোটির কাছাকাছি। হিন্দি ভার্সন থেকে 1,65,00,000, তেলুগু থেকে 11,15,00,000, তামিল থেকে 10 লাখ, কানাডা থেকে 5 লাখ, মালয়ালম থেকে 5 লাখ। আর ডে 2 মানে শনিবার এই সিনেমাটা ট্রেড ফিগার বলছে 14,50,00,000, মানে প্রায় 2 দিনে 30 কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করে নিয়েছে। তো শনিবার হিন্দি থেকে কালেকশন করেছিল 2,80,00,000, অলমোস্ট 3 কোটি। তেলুগু থেকে 11.5 কোটি, তামিল থেকে 10 লাখ, কানাডা থেকে 5 লাখ এবং মালয়ালম থেকে 5 লাখ। এখন যদি বিএমএস স্কুলে চেক করো, প্রতি ঘন্টায় 17,000-এর ওপর টিকিট সোল্ড আউট হচ্ছে। আর রবিবার এই সিনেমাটা হিউজ কালেকশন করতে চলেছে। তো আশা করব হয়তো সিনেমাটা 3 দিনেই ইন্ডিয়ান নেট কালেকশন 50 কোটি হয়ে যাবে। আপাতত ভিডিও এটুকুই, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।